সো আমাদের আগের ক্লাসগুলোতে আমরা দেখেছি বা আগের ক্লাসটাতে আমরা গ্রাফ এর কিছু কাজ শুরু করেছিলাম। অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স কিভাবে মেনটেন করতে হয় এই কোডটা সেটারই। অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স এর নিয়ে সেটাকে প্রিন্ট করা, জাস্ট এতটুকুই দেখেছিলাম অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স এর ব্যাপারে। অ্যাডজেসেন্সি লিস্ট দেখেছিলাম, অ্যাডজেসেন্সি লিস্ট ইউজ করে কোনো একটা জিনিসের মানে ছোটখাটো একদম বেসিক একটা প্রবলেম আমরা সলভ করেছিলাম, একটা বা দুইটা একদম ভেরি ইজি লেভেলের কিছু প্রবলেম আমরা দেখেছিলাম। আজকে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে ওয়ারশালস অ্যালগো। আমরা যেটা আমাদের ইয়েতে দেখেছি, থিওরিতে দেখেছি, সেই ওয়ারশালস অ্যালগো আমরা ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, এখানে যে জিনিসটা লেখা আছে সেই জিনিসটাকেই আমরা ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, তো সেটার জন্যই আসলে আমরা এখানে ওই বেসিক আগের যে কোডটা আছে সেই কোডটা নিয়ে আসলাম। প্রিন্ট ম্যাট্রিক্স এখানে কি হচ্ছে আমি জাস্ট আবার একটু যদি রিভিউ করি তাহলে সহজে বোঝা যাবে। আমরা এখানে একটা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স নিয়েছি 2 ডাইমেনশনাল, যেখানে প্রতিটা নোড থেকে প্রতিটা নোডের যেই ওয়েট সেটা আমরা এখানে রাখবো। ঠিক আছে, কলাম রো থেকে কলাম, প্রতিটা রো এবং প্রতিটা রো এক একটা নোড নির্দেশ করে, সেম নোডগুলো আবার কলামেও থাকবে। তাহলে একটা রো থেকে গিয়ে কোন একটা নোডে যেতে চাইলে ওই নোডের করেসপন্ডিং কলামে যদি আমি ওয়েটটা দেখি তাহলে বুঝতে পারবো যে এত কস্টে আমি যেতে পারতেছি। ঠিক আছে, সো এইখানে আসলে যেটা করা হয়েছে, ওয়েটটা একটু কমিয়ে দিই তাহলে আমাদের এক অঙ্কের ঘরে আমাদের সবগুলো ওয়েট থাকবে। আচ্ছা, এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে জাস্ট ইনপুট নিয়ে প্রিন্ট করা হয়েছে। এর মাঝখানে আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট ওয়ারশাল লিখে একটা ফাংশন কল করব। সো ওয়ারশালের মধ্যে আমাদের অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা সাধারণত এই গ্লোবাল নেওয়ার আবার কিছু সমস্যা আছে। সমস্যা হচ্ছে কি, গ্লোবাল নিলে ওই পাঠানো মানে ওই ওই নামের কোনো আরেকটা ম্যাট্রিক্স যে আমরা নিব বা অন্য কোনো ভেরিয়েবল নিব সেটা করা যায় না। অনেক সময় আমরা হয়তো লোকাল ওই ধরনের কোনো কিছু ডিক্লেয়ার করে কাজ করতে থাকি, তখন গ্লোবাল এবং লোকালের সাথে একটা কনফ্লিক্ট তৈরি হয়। সো এই জন্য অনেক সময় আমরা এগুলো লোকালও নেই। কিন্তু গ্লোবাল নিলে একটা সুবিধা হচ্ছে মেমোরিটা, যদি মেমোরি খুব বেশি লাগে তখন মেমোরিটা পাওয়া যায়, গ্লোবাল নিলে লোকাল নিলে পাওয়া যায় না। ওকে, ওয়ারশালস এটার মধ্যে আমরা এডিজে সহও প্যারামিটার হিসেবে পাঠাতে পারি, আবার এমনিতেও পাঠাতে পারি। অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হলে এডিজে সহই পাঠাতাম, সিতে যেহেতু আমরা করতেছি সো এডিজে ছাড়াও পাঠাতে পারি, সমস্যা নেই। কারণ এডিজে যেহেতু গ্লোবাল নিয়েছি, লোকাল নিলে কি করতে হতো, কিভাবে করতে হতো সেটা তো তোমরা জানোই। এটাকে জাস্ট এখানে না লিখে আমরা মেইনের ভিতরে লিখতাম, লিখে এখানে কাজ করে এটার সাথে আগে এডিজে হিসাবে আমরা এটাকে পাস করে দিতাম। ঠিক আছে, হয়তো জাভা বা এগুলাতে তোমরা যখন করবে তখন এই ধরনের জিনিস তোমাদের লাগতে পারে, সেই জন্য একটু আগে হিন্ট দিয়ে রাখলাম। ওকে, সো আমরা যেটা করব সেটা হচ্ছে এই প্রিন্ট ম্যাট্রিক্সটাকে আগে একবার প্রিন্ট করতেছি। ওকে, এরপরে আরেকবার প্রিন্ট করতেছি, সি আউট বিফোর ওয়ারশাল পুরোটাই লিখি, বিফোর রানিং ওয়ারশালস অ্যালগো। এরপরে আমরা চলে যাব, লিখবো আফটার রানিং ওয়ারশালস অ্যালগো, তাই তো? ওকে, সো এখন আমরা এখানে ওয়ারশালস অ্যালগোটা ইমপ্লিমেন্ট করি, ভয়েড ওয়ারশাল int n। ওকে, এখানে জাস্ট আমাদের কিছুই তেমন করার নেই। ফর int I equal to 0
থেকে i less than n I plus plus, okay, for int j equal to 0, j less than n, ওকে, তারপরে হচ্ছে j প্লাস প্লাস। আচ্ছা, সো এটা i j হচ্ছে প্রতিটা নেট থেকে প্রতিটা নোড n স্কয়ার একটা নিলাম, সাথে আমাদের এটার উপরে চলবে হচ্ছে একটা কে চলবে, ঠিক আছে। তো সেই ফরটা আমরা লিখতেছি। আগে আমরা বলি আমাদের যে জিনিসটা আমরা করতে চাচ্ছি সেটা হচ্ছে সরি adj i j, এটার মধ্যে আমরা অ্যাসাইন করব মিনিমাম অফ adj i j, অর্থাৎ adj i j তে যা আছে এটা যদি কম হয় তাহলে তো এটা রাখতেছি, আর যদি এটা কম না হয়, অন্যটা কম হয়, তাহলে সেটাকে আমরা আপডেট করব। সেই কমটা কি, আমরা যে কাজটা করতেছি সেটা হলো আই থেকে জেতে যাওয়ার জন্য কে একটা নোড ভায়া হয়ে দেখবো যে কম কষ্টে যাওয়া যায় কিনা, তাই তো। আই জে হয়ে কম কষ্টে যাওয়া যায় কিনা সেই জিনিসটা আমরা দেখবো। সো সরি, আই কে হয়ে যেতে যাওয়া যায় কিনা সেই জিনিসটা আমরা দেখবো। সো সেই জিনিসটা দেখার জন্য আমাদের কি করতে হবে, এটি যে আই থেকে কে তে যাওয়ার যে পাথ, সেই পাথের কস্ট প্লাস এডি যে কে থেকে যেতে যাওয়ার যে পাথ কস্ট সেটা, এইটা কি আমাদের এখন যে পাথ কস্ট আছে সেই পাথ কস্টের চেয়ে ছোট কিনা, এটা যদি হয় তাহলে আমরা এটা আপডেট করে দিচ্ছি। সো স্পষ্টতই দেখতে পারতেছো কে কে আমরা এখনো ডিক্লেয়ার করি নাই। সরি, আমরা যদি দেখি কে হচ্ছে প্রথমবার হচ্ছে কে ওয়ান, মানে একটা নির্দিষ্ট নোড, ঠিক আছে, কে ওয়ান একটা নির্দিষ্ট কে ওয়ান থেকে পাবো এপি ওয়ান, বা অর্থাৎ ভি ওয়ান একটা নোড যদি চিন্তা করো, যে কোনো একটা নোডটা যে কোনো নোড হতে পারে, বাট একটা নির্দিষ্ট নোড, এটা ভায়া হয়ে দেখবো ভি টু আরেকটা নির্দিষ্ট নোড, ওইটা বাদে ওই ভি ওয়ান বাদে অন্য কোনো আরেকটা নির্দিষ্ট নোড, তারপরে এইভাবে করতে করতে এনটা নোড হয়ে যাওয়া যায় কিনা সেটা আমরা দেখবো। সেইটার জন্য আমাদের একটা লুপ চালানো লাগতেছে। সো সেই লুপটা আমরা উপরে লিখতেছি, int k equal to 0, k less than n, k plus plus। আচ্ছা, এই লুপটা, এই যে কে লুপটা লিখলাম, এই কে লুপটা উপরে না লিখে ভিতরে লিখলে কাজ করবে কিনা সেটা তোমরা একটু চিন্তা করে দেখো। কাজ না করলে কেন করবে না সেটাও একটু যদি চিন্তা করো তাহলে অ্যানালাইসিস করলে তোমরা পাবে, ঠিক আছে, সেটা আগে তোমরা চিন্তা করে নিও। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে, যদি আমার যেই কিটা আছে, আমার যেই ম্যাট্রিক্সটা আছে, সেই ম্যাট্রিক্সটার মধ্যে আমরা যদি 0 দিয়ে রিপ্রেজেন্ট করি যে পাথ নাই, তাহলে আমাদেরকে এখানে একটা কন্ডিশন দিয়ে নেওয়া লাগবে। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে ইফ adj and sorry adj and আচ্ছা, adj এর মধ্যে কি থাকা লাগবে? আচ্ছা, মানে এটারও প্রয়োজন নাই। এ কে আই থেকে কে এবং কে থেকে জে, এই দুইটার মধ্যে যদি কিছু না কিছু থাকে, ওয়েট থাকে, তাইলে আমরা এটার কাজটা করব, আর নাইলে কাজটা করব না। এটা বুঝতে পারলা কিনা? আমরা ইনফিনিটি না ধরে ধরলাম হচ্ছে যদি 0 থাকে তার মানে হচ্ছে এখান থেকে এখানে যাওয়া যায় না, বুঝতে পেরেছো? যার কারণে আমরা যদি এডিজে আই জে এর মধ্যে যেটা আছে সেটাই যদি রাখতে হয়, তাহলে আমরা তো সেটা এখানে সেটা মানে আবার রাখার কোনো প্রয়োজন নাই, এটা এমনিতেই থাকতেছে এডিজে আই জে। আর বাকি এই এডিজে
আই কে এবং কে জে দুইটা থাকলেই তো দুইটার যোগফল করেই তো আমরা দেখবো যে মিনিমাম আসতেছে কিনা, ঠিক আছে। কিন্তু এখানেও একটু ঝামেলা আছে। কি ঝামেলা আছে বলো দেখি? স্যার এডি যে আই যে আগে থেকে 0 থাকলে তো মিনিমাম 0টা নিবে। রাইট, এডি যে আই যে আগে থেকে যদি 0 থাকে তাহলে মিনিমাম 0টা নিবে। সো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এটা কিভাবে হ্যান্ডেল করা যায়? এটা একটা ভাবে হ্যান্ডেল করা যায়, সেটা হচ্ছে এখানে দিয়ে দিলাম ওকে আই যে, মানে একটা ভাবে না, অনেক ভাবে হ্যান্ডেল করা যায়, ইফ এলসও লেখা যায়। So, আমরা টার্নারি অপারেটর দিয়ে যদি লিখে ফেলি যে এটা যদি কোনো কিছু থেকে থাকে তাইলে তো এই কাজটা করবে, আর এটা যদি এরকম কোনো কিছু থেকে না থাকে তাহলে কোলন দিয়ে আমরা এখানে লিখে ফেলতে পারি এটা। ওকে, ঠিক আছে কিনা দেখো দেখি। একটা ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি। এখানে বুঝালাম হচ্ছে যে আই জে তে যদি কোনো ভ্যালু থাকে, কোনো ভ্যালু থাকে মানে আসলে এই নোটটা আসলে এই এইজটা আসলে এক্সিস্ট করে, তাহলে এই এইজটার সাথে আমাদের যে নতুন আমরা দেখতে চাচ্ছি যে কে ভায়া হয়ে যেতে চাচ্ছে, এটা এই দুইটার মধ্যে মিনিমাম কোনটা সেটা আমরা রাখবো। আর যদি এরকম হয় এটা এক্সিস্ট করে না, আই থেকে যে 0, তার মানে এটা ফলস আসতেছে, ফলস আসলে আমরা দিয়ে দিয়েছি ডাইরেক্টলি আই থেকে কে এবং কে থেকে জেতে যাওয়ার জন্য যে পাথ কস্ট, এই দুইটা যোগ করে এখানে রাখবো। এখন কি কোনো ঝামেলা আছে কিনা বলো দেখি? আচ্ছা, এখন আমি যদি এই প্রোগ্রামটা রান করি, ফাইনাল অ্যান্সার কি, মানে অ্যান্সারটা কি সঠিক আসবে নাকি আসবে না, কি মনে হয় তোমাদের? বা কোনো জায়গায় কি ঘাপলা রয়ে গেছে কিনা একটু চিন্তা। So, আমরা একটু রান করে দেখি কি অবস্থা। আমার কনসোলটা তো দেখতে পাচ্ছ তোমরা, না? সো আমরা যদি একটু এটা আমাদের গ্রাফটা একটু এঁকে দেখি। ধরো 1 থেকে 3, গ্রাফটা মনে হয় খুব বেশি ভালো ছিল না। তো সমস্যা নাই, ভালো খারাপ মিলিয়েই জীবন, ঠিক আছে। 2 to 5 এটা হচ্ছে 6 কস্ট নিয়ে, তারপরে 1 থেকে 3, 1 থেকে 3 এটার কস্ট হচ্ছে 2, 4 থেকে 0 থেকে 4, 0 থেকে 4 এটার কস্ট হচ্ছে 1, তারপরে 3 থেকে 4, 3 থেকে 4 এটার কস্ট হচ্ছে 8, 0 থেকে 2 এটার হচ্ছে 9, 0 থেকে 2 এটার হচ্ছে 9, 5 থেকে 0 এটা হচ্ছে 1, 5 থেকে 0 এটা হচ্ছে 1, 0 থেকে 1 হচ্ছে 5, 0 থেকে 1 হচ্ছে 5, ওকে। 1 5, 0 থেকে 3 হচ্ছে 2, 0 থেকে 3 আছে, এটা হচ্ছে 2। সো এই হচ্ছে আমাদের গ্রাফটা। আরো সুন্দর করা যেত, আপাতত আমরা এইভাবেই রাখছি। সো
তোমার এখানে দেখা যাচ্ছে তারা এখানে কিন্তু তোমার এই নোটটা এই নোটটা পর্যন্ত, এই নোটটা থেকে অন্য কোনো নোট ভায়া হয়ে এখানে আসা, এটাও কিন্তু তারা ক্যালকুলেট করে রেখেছে আর কি। ঠিক আছে, এই জন্য কি বলে এটাকে, ডায়াগোনালে দেখবা ভ্যালু চলে আসছে। ওকে, তো আমরা কিছু ভ্যালু টেস্ট করি। ধরো 4 থেকে 1 এ যেতে পাথ কোনটা শর্টেস্ট পাথ। 4 থেকে 1 এ যেতে 8 + 2 হচ্ছে 5, সরি 8 + 2 হচ্ছে 10, আর এদিক দিয়ে যদি 1 + 5 দেখো 6, আর এদিক থেকে 1 + 2 + 2 5। ঠিক আছে, সো 4 থেকে 1 এ যাওয়ার জন্য যে পাথটা, সেই বরাবর পাথটাতে 5 পাওয়া যাওয়ার কথা, বা 1 থেকে 4। সো আসো 1 থেকে 4, 0 বেস যেহেতু 0 1 2 3 4, 4 থেকে যাব হচ্ছে 1 এ, সো এই যে 5 এখানে। আবার 1 থেকে 5 যদি দেখো, 1 থেকে 0 1 2 3 4 5, এখানে 5 আছে। আচ্ছা, 12 যে বা 11 যে, 11টা আমরা দেখি কোথায় 11 আসলো। এটা হচ্ছে 0 1 2 থেকে 0 1 এ, 2 থেকে 1 এ যেতে, 2 থেকে 1 এ যাওয়ার জন্য এদিক দিয়ে হচ্ছে 6 আর 1 এ 7, 2 থেকে 0 তে আসতে 7 লাগবে, আর 0 থেকে 1 এ যেতে 5, আর এদিকে 4। ঠিক আছে, সো 4 আর 7 হচ্ছে 11, সো 11 আসতেছে। ওকে, সো এইভাবে প্রত্যেকটারই পাবা। এখানে যে 12 লিখেছে, অর্থাৎ এটা লিখেছে হচ্ছে 2 থেকে 2 তে যাওয়ার জন্য। 2 থেকে 2 তে যাওয়ার জন্য 12 কিভাবে লিখলো, ধরো এই যে 9 10, আচ্ছা 9 না, 6 দিয়ে 5 এ এসে 5 থেকে আবার 2 তে যেতে এই যে 12, অর্থাৎ তার যে সর্বনিম্ন যে এইজটা আছে সেই এইজটা দিয়ে অন্যদিকে যে আবার আসার জন্য সেই কস্টটা সে এখানে ইনক্লুড করে রাখছে। সো এইটা সাধারণত আমরা ডায়াগোনালটা আসলে 0 রাখারই চেষ্টা করি। তো সেটাও আসলে মানে তুমি চাইলে, তোমার যদি রিকোয়ারমেন্ট হয় ডায়াগোনাল 0 থাকবে, অর্থাৎ এটা থেকে এটাতে আসার পথটা আমি চাচ্ছি না, তাহলে তুমি লুপ চালিয়ে 0 করে দিতে পারো। আর যদি চাও যে আগে ইনফিনিটি করে রাখবা, সেটারও ওয়ে আছে। কিভাবে করবা আগে ইনফিনিটি, জাস্ট ইনিট নামক আমরা একটা ফাংশন লিখি, সেই ফাংশনের মধ্যে ইনিট ফাংশনের মধ্যে আমরা ইনফিনিটি, এই n স্কয়ারের এই লুপটা চালিয়ে ওটার মধ্যে ইনফিনিটি দিয়ে ইনিশিয়ালাইজ করে নেই, আর আগে এটাকে n পাওয়ার পরই এটাকে আমরা কল করে দেই। ঠিক আছে, সো এটা আমাদের লাগে হচ্ছে বারবার যখন আমরা ধরো এখানে অনেকগুলা টেস্ট কেস আছে, সো তখনও আমাদের এই জিনিসটা লাগে আর কি, ক্লিয়ারটা করা লাগে। ওকে, এবং মাল্টি টেস্ট কেসের ক্ষেত্রে তোমার ওই এডিজেটাকে তো ক্লিয়ার করতে হয়, প্লাস আরো ক্যালকুলেশন থাকলে অন্য কোনো যদি আমরা ম্যাট্রিক্স যদি নেই বা আরো ভেরিয়েবল নেই, সেগুলোকেও ক্লিয়ার করতে হয়। অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের অ্যাডজাসেন্সি লিস্টের ক্ষেত্রে অ্যাডজাসেন্সি লিস্টটা পুরাটা ক্লিয়ার করতে হয়, প্লাস হচ্ছে ওয়েটের যে একটা আলাদা লিস্ট রাখি সেটাও ক্লিয়ার করতে হয়। মাল্টি টেস্ট কেসের ক্ষেত্রে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হয় আর কি। ঠিক আছে, সো আমরা মোটামুটি ফ্লয়েড ওয়ারশাল অ্যালগরিদম সম্পর্কে একটা আইডিয়া পেলাম এবং সেটা এখানে ইমপ্লিমেন্ট করলাম। আচ্ছা, যে জিনিসটা বলতেছিলাম সেটা হচ্ছে যে কোনো ধরনের ঘাপলা বা কোনো ধরনের সমস্যা আছে কিনা। দেখো ওইখানে আমরা হাতে কলমে পি পি নট থেকে যদি P1 ক্যালকুলেট করি, সো P0 থেকে P1 ক্যালকুলেট করলে এই P0 একটা আলাদা ম্যাট্রিক্স এবং P1 যদি আলাদা একটা ম্যাট্রিক্স নাও, তাহলে তুমি ধরো একটু এঁকে দেখাই, এই গ্রাফটা আসলে গ্রাফটা মুছে দেই। ধরো ম্যাট্রিক্সটা দেখাই, এরকম একটা ম্যাট্রিক্স আছে, ধরো এটা হচ্ছে P0, তুমি নতুন একটা ম্যাট্রিক্স ক্যালকুলেট করতে চাচ্ছ এটা থেকে P1।
ওকে, এই দুইটা আলাদা ম্যাট্রিক্স তুমি যদি এটা থেকে পি নট থেকে একটা করে ক্যালকুলেট করে তারপরে পি ওয়ানে বসাও, সেক্ষেত্রে তো সমস্যা নাই। মানে সেক্ষেত্রে একটা একটা জিনিস হচ্ছে, আর যদি পি একই ধরে সেটার মধ্যে তুমি কাজ করো, তাইলে সেটার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে। তো এই দুই জিনিসের মধ্যে পার্থক্য কি সেটা আমরা একটু দেখার চেষ্টা করতেছি। ধরো এই জায়গার তুমি এই জিনিসটা বের করে করে তুমি এই লাইন পুরাটা, সরি, এখানে তো আগেই সবকিছু বের করা আছে, এইখানে তুমি বের করতে যাচ্ছ। সেখানে বের করে এই লাইনটাতে ধরলাম বের করলা, এই লাইনটাতে এই বের করলা, এই দিকে এসে কোনো একটা কিছু তুমি বের করতে চাচ্ছ। ধরো এটা যদি 0 1 2, এটা 2 হয়, এদিকে ধরো আরো এইদিকে ধরো 5 এর কলাম কোন একটা, 2 থেকে 5 তুমি বের করতে চাচ্ছ 1 হয়ে, কে এর ভ্যালু 1, তাহলে তুমি কি দেখবা 2 থেকে 1 এবং 1 থেকে 5 এই দুইটা দেখবা। ওকে, 2 থেকে 1, 2 থেকে 1 মানে হচ্ছে এই 0 1 2 থেকে 1, এটা যদি 0 এটা 1, এই দিকের কোন একটা কিছু দেখবা। আলটিমেটলি তুমি যেহেতু আসলে এখানে এখানে ক্যালকুলেশন করে বসাচ্ছ, এটা দেখে আসবা পি নট থেকে। সো 0 1 0 1 2 এই দিক থেকে কোনো কিছু একটা দেখে তারপরে দেখতেছো 1 থেকে 5, সো 1 থেকে 5 এই দিকের কোনো একটা ভ্যালু। এখন চিন্তা করে দেখো, তুমি যদি এই পি নট থেকে এটা দেখে আসো, পি নট থেকে এই দুইটা ভ্যালু দেখে আসো, তাহলে কিন্তু এই ভ্যালু দুইটা আগের মতোই পাচ্ছ, এবং সেই ক্ষেত্রে এখানে রেজাল্টটা এক ধরনের আসবে। আর যদি এটা পি ওয়ান থেকে দেখো, তাইলে এই দিকের একটা ভ্যালু এবং এই দিকের একটা ভ্যালু তুমি যোগ করে তারপরে এটার সাথে আপডেট করতেছো। সো তুমি চিন্তা করে দেখো, পি ওয়ানে কিন্তু তুমি এই যে সিরিয়াল রো ওয়াইজ যে যাচ্ছ, এটা অলরেডি তুমি পি ওয়ানে নতুন করে ক্যালকুলেট করেছো, এবং পি ওয়ানে এই যে 2 এর যে রোটা এটাও তুমি নতুন করে ক্যালকুলেট করতেছো। সো এটা অলরেডি ক্যালকুলেট হয়ে গেছে। সো এই দুইটা যোগ করে তুমি এক ধরনের ভ্যালু পেতে পারো, এই দুইটা যোগ করে আরেক ধরনের ভ্যালু পেতে পারো। সো এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে তুমি যদি থিওরিটিক্যালি কম্পিউট করো, তাহলে এই পি নট থেকে কাজ করেই আমরা এই পি ওয়ানটা বের করে আনি, তখন এক ধরনের রেজাল্ট আসে। আর যেহেতু এখানে আমরা এক এডিজে নিয়েছি, এই এডিজে আমাদের পি নট বলো, পি ওয়ান বলো, পি টু বলো, সবগুলো আসলে লাস্ট পি যে বের হচ্ছে এটাই এডিজে, ঠিক আছে। সো যার কারণে এখানে কি হচ্ছে, আমরা আপডেটেড ভ্যালুটা থেকে ক্যালকুলেট করতেছি। এটা কিন্তু ভুল না, ঠিক আছে, মানে এটা কিন্তু ভুল রেজাল্ট দিবে না, বা এটাও কিন্তু এটা দিয়েও যদি করো তাহলেও কিন্তু আলটিমেটলি ভুল রেজাল্ট দিবে না, কারণ পি এন পর্যন্ত যাওয়ার আগেই তোমার কোনো না কোনো জায়গায় এটা সলভ হয়ে যাচ্ছে, এবং মানে সলভ হয়ে যাচ্ছে বলতে কি বলে এটাকে, পি এন পর্যন্ত গেলে সর্বনিম্নটাতে তুমি চলে আসতেছো এই মন্থর গতিতে গেলে। এটা একটু ফাস্ট যাচ্ছে, যেহেতু এই যে এই কাজটা তুমি পি ওয়ানে না করে হয়তো পি টু তে করতা, ঠিক আছে, পি টু তে এটা আসতো, তো বা পি অন্য কোনো পি তে আসতো আর কি। তো সেটা তুমি একটু আগে আগে পেয়ে যাচ্ছ এই পি ওয়ানে, মানে এই দুইটা একই করে করার কারণে। কিন্তু আলটিমেটলি ফাইনাল যে রেজাল্টটা, সেই ফাইনাল রেজাল্টে আসলে চেঞ্জ আসতেছে না। বুঝতে পেরেছো আমি কি বলার চেষ্টা করতেছি? ওকে, আশা করি বুঝতে পেরেছো, তাই মুছে দিলাম। সো ফ্লয়েড ওয়ার্শালের মানে খুব বেশি জটিল প্রবলেম আসলে তৈরি করা একটু ডিফিকাল্ট, বাট থাকে না এরকম না, ফ্লয়েড ওয়ার্শালের সাথে অন্য অনেক কিছু মিক্স করে তারপরে তোমার এটা অনেক সময় ফ্লয়েড ওয়ার্শালের প্রবলেম বুঝতেও সমস্যা হয়, যেটা আসলে ফ্লয়েড ওয়ার্শাল করতে হবে। বা ফ্লয়েড ওয়ার্শাল বের করে আনাটাও একটু ডিফিকাল্ট হয় অনেক সময়। স্ট্রেট ফরওয়ার্ড ফর ফ্লয়েড ওয়ার্শাল আসলে এখন কমই দেওয়া হয়, ঠিক আছে। সো তোমরা ফ্লয়েড ওয়ার্শাল আমরা আরেকটা জিনিস যেটা করতে পারি সেটা হলো পাথটা ট্রেস করে রেখে দিতে পারি, যে এখানে এই যে তোমার এখানে আসলাম, কোনটা ভায়া হয়ে আসলাম বা কিভাবে আসলাম, সেটা যদি আমরা একটু ট্রেস করে রাখি আরেকটা
ইয়েতে, তাহলে কি হবে? আচ্ছা, এটা তো তোমার সরি, সো গ্রাফ রিলেটেড প্রবলেম গুলা দেখার জন্য তোমার সহজ জায়গা হচ্ছে সাফায়েতের ব্লগ। সাফায়েতের ব্লগ দেখেছো কিনা? সাফায়েতের ব্লগে কিন্তু সুন্দরভাবে এই গ্রাফে হাতে খড়ি থেকে শুরু করে সে খুব সুন্দরভাবে এই জিনিসগুলো কিন্তু ব্যাখ্যা করার চেষ্টা করেছে বা ব্যাখ্যা করেছে বলতে পারো। আমার মনে হয় আমি যতটুকু না বলে বুঝাচ্ছি, সাফায়েতের ব্লগ পড়ে তোমরা আরো দ্রুত বুঝে ফেলতে পারবা। এখানে সব ধরনের জিনিসপত্রই সে রাখার চেষ্টা করেছে। তোমার এই যে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স, লিস্ট, গ্রাফে হাতে খড়ি, বিএফএস, টপোলজিক্যাল সর্ট, ডিএফএস দিয়ে সে টপোলজিক্যাল সর্ট কিভাবে করা যায় সেগুলো দেখিয়েছে। আর্টিকুলেশন পয়েন্ট ব্রিজ, এগুলোতে আমরা আস্তে আস্তে যাব। ঠিক আছে, এখানে এই যে ফ্লয়েড ওয়ার্শাল আছে, যেটাকে আমরা ওয়ার্শালস অ্যালগো বলি, সেটাকেই সে ফ্লয়েড ওয়ার্শাল বলেছে। এখানে কি সুন্দর করে একে একে দেখিয়েছে কিভাবে আপডেট হচ্ছে, সেই জিনিসগুলো দেখিয়েছে। তো এখানে তোমরা দেখতে পারো, এবং শেষে কিন্তু সে সাজেস্ট করেছে যে এই ধরনের প্রবলেমগুলো, রিলেটেড প্রবলেমগুলো করো। বুঝতে পেরেছো? সেই এই আমি যখনই বলবো তখনই তোমার এখানের অন্তত প্রতিটা অ্যালগোরিদমে আমরা যা অ্যালগোরিদম দেখবো ম্যাক্সিমাম এখানে থাকার কথা, দুই একটা হয়তো নাও থাকতে পারে, কিন্তু এই ম্যাক্সিমাম এখানে যে পাবা, এখান থেকে তুমি প্রতিটার পরেই দেখবা যে সুন্দরভাবে সে দিয়ে রেখেছে কিছু প্রবলেম। এই প্রবলেমগুলো তোমরা একটু কমপক্ষে এই প্রবলেমগুলো করে ফেললে একটা কি হবে, একটা প্র্যাকটিস হবে। টপোলজিক্যাল সর্টিং এর এটা যদি দেখো, সো কিভাবে এই যে সাজানো যায়, ব্রেকফাস্ট ড্রেস আপ হওয়ার আগে, করার আগে, ব্রেকফাস্ট এবং ড্রেস আপ করার আগে তুমি অফিসে যেতে পারবে না, অফিসে যাওয়ার আগে ডিনার করতে পারবে না, বা স্পোর্টসে জয়েন করতে পারবে না, অফিসে না গেলে ইমেইল দেখতে পারবে না, ইমেইল না দেখলে তোমাকে আবার ডিনার দিবে না, বা স্পোর্টসেও যেতে পারবে না। এরকম বিভিন্ন দিয়ে ডিপেন্ডেন্সি দিয়ে তারপরে এই যে টাস্ক ওয়ান করে ফেললো, যে প্রথমে বের করলো যে কোনগুলার জিরো আছে, ঠিক আছে, জিরো লেখা হয়েছে, এই সেই বলতেছে। তো এই আগে ব্রেকফাস্ট করতে পারো অথবা আগে ড্রেস আপ করতে পারো। ড্রেস আপ, আমি হলে তো ড্রেস আপ ব্রেকফাস্টের পরে দিতাম, এটা একটা ডিপেন্ডেন্সি রাখতাম, কারণ ড্রেস আপ করে ব্রেকফাস্ট করতে গেলে আবার ড্রেস নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে, তারপরে অফিস করে তারপরে এই যে তখন এই ডিপেন্ডেন্সি গুলো খালি হচ্ছে, এক এক করে কমতেছে আর কি ডিপেন্ডেন্সি। তখন ইমেইল দেখতে হবে তোমার, তারপরে এটার একটা টু একটা ওয়ান হয়ে যাবে, আর এটা হবে জিরো। সো ডিনার করতে হবে, ডিনার করার পরে তারপরে তুমি খেলতে যেতে পারো, এর আগে পারবা না। সেইভাবে করার পরে সে কিন্তু এই যে দেখো কি সুন্দর ইজি, স্ট্রেট ফরওয়ার্ড, স্পেশাল জাস্ট প্রবলেম, ইউভিএ থেকেই ম্যাক্সিমাম দেওয়া, ঠিক আছে, এই জিনিসগুলো দিয়েছে। তো এগুলো এখান থেকে দেখে সুন্দরভাবে করতে পারো আর কি। ওকে, সো আমি একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি। ধরো আমরা যদি এমন করি, ধরো একটা গ্রাফ, সরি সরি, একটা গ্রাফ আঁকি। জিরো, লাল কালারে না, অন্য কোনো কালারে আর কি। জিরো, ওয়ান, ছোট একটা গ্রাফ নেওয়ার চেষ্টা করি, টু, আর একটা ধরো থ্রি। এখানে হোয়াইট গুলো এমন ভাবে দেই যাতে আপডেট হয়, ওয়ান। ঠিক আছে, ধরো এই গ্রাফটাই আমরা নিলাম। এখন এখানে একটু যদি আমরা খেয়াল করি, তাহলে দেখা যাচ্ছে যে জিরো থেকে ওয়ানে যাওয়ার জন্য একটা পাথ এদিক দিয়ে আছে হচ্ছে 5, আর একদিক দিয়ে যদি এই 2 থেকে 2 হয়ে যায় তাহলে 2 + 2 4, তাহলে শর্টেস্ট পাথ হচ্ছে 2 + 2। ওকে, আবার 0 থেকে 3 তে যদি চিন্তা করো, 0 থেকে 3 তে যাওয়ার জন্য পাথ হচ্ছে 5 + 1 হতে পারে, আরেকটা হচ্ছে 5 + 1 6, আর একটা হচ্ছে 2 + 2 + 1, অর্থাৎ
কত 2 + 2 + 1 মানে হচ্ছে 5, তাই তো? সেটাই হচ্ছে শর্টেস্ট পাথ। তাহলে আমরা কোনো একটা ট্র্যাক যদি রাখতে পারি যে ওকে এই যে পাথটা 0 থেকে আমি যে 2 হয়ে 1 হয়ে তারপরে যে 3 তে যাব, এই পাথটার মধ্যে দেখো আম, এই যে এই পাথটা ধরে যাচ্ছি, এই পাথটার মধ্যে যেই নোটগুলো পড়তেছে ওই নোটগুলো থেকে 3 তে যাওয়ার এটাই সর্বনিম্ন পাথ। এই মানে বাকি যে রেস্ট পাথটুকু আছে এতটুকুই সর্বনিম্ন। ধরো 0 থেকে 2 তে যদি চলে আসি, এখন 2 থেকে 3 তে যাওয়ার এইটাই কিন্তু সবচেয়ে শর্টেস্ট পাথ। যদি অন্য কোনো পাথ থাকতো তাইলে কিন্তু সে ওই দিক দিয়ে যে শর্টেস্ট পাথটা তৈরি করতো, তখন ধরো এদিকে কোনো অন্য একটা নোড আছে যেটা দিয়ে 2 দিয়ে গেলে পরে আরো শর্টেস্ট ইয়েতে যাওয়া যায়, তখন কিন্তু আমরা এই 0 থেকে 2 হয়ে তারপরে এই দিক দিয়ে পাথটা ধরতাম না। এদিক দিয়ে যেহেতু আরো কম, ধরো 1 1 যদি হয় তাহলে আমরা 0 থেকে এইভাবে 2 তে এসে ওই দিক দিয়ে চলে যেতাম। ঠিক আছে? তাহলে এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের জাস্ট নেক্সট স্টেপটা, অর্থাৎ পরের যে নোটটার মধ্যে যাচ্ছি 0 থেকে 3 তে যাওয়ার জন্য নেক্সট যেই নোটটা আমাদের দরকার হচ্ছে, সেই নোটটাকে যদি আমরা কোনোভাবে পেতে পারি তাইলেই কি আমাদের হচ্ছে না? দেখো তো, ধরো 0 থেকে 3 তে যাব, এই জন্য নেক্সট কোন নোটটাতে যাওয়া লাগতেছে? 2 তে যাওয়া লাগতেছে। ওকে, তারপরে আমি এখানে আসলাম। এখন আমার চিন্তা এখান থেকে কিন্তু এখানে আমি চলে আসছি, 2 তে আমি চলে আসছি। এখন আমার চিন্তা হচ্ছে 2 থেকে 3 তে যাওয়া যায় কোন পাথ দিয়ে? ঠিক আছে, সো এই দিকে যাইতে গেলে নেক্সট কোন নোটটাকে আমাকে হিট করতে হবে? সো তখন আমি দেখতেছি যে এই 1 কে পেলেই হচ্ছে আমার। আবার যখন 1 কে পেয়ে যাচ্ছি তখন দেখতেছি যে এটা থেকে নেক্সট কোনটাতে গেলেই হচ্ছে। ঠিক আছে, এইভাবে করে কি আমি এক সময় ফাইনালি 3 তে পৌঁছতে পারতেছি কিনা? আমার কনসেপ্টটা কি বুঝতে পারলা কিনা? কি আরেকবার ওকে, আরেকবার বলার চেষ্টা করি। আহ আমরা ধরো কোনো একটা নোড থেকে আরেকটা নোডে যেতে চাই। সো একটা নোড থেকে আরেকটা নোডে যাওয়ার জন্য ওই যে পাথটা, ওই পাথে নেক্সট কোন নোডটাতে যাওয়া লাগবে সেটা যদি আমরা জাস্ট রেখে দিই। যেমন ধরো 0 থেকে আমরা 3 তে যেতে চাই, তো এই 0 থেকে 3 তে যাওয়ার জন্য শর্টেস্ট পাথটা তো আমরা এই যে লাল কালারে দেখিয়ে রেখেছি। সো এই যে এখানে যে যাব, সো 0 থেকে 3 তে যাওয়ার জন্য প্রথম স্টেপটা আমাকে কোত্থেকে নিতে হবে? 0 থেকে তোমার 2 তে আসতে হবে প্রথম স্টেপে। ঠিক আছে, সো 0 থেকে 2 তে যে আসতে হবে, আমরা এই ইনফরমেশনটা কোথাও রেখে দিলাম যে 0 থেকে 3 তে যাওয়ার জন্য যে শর্টেস্ট পাথটা, এই শর্টেস্ট পাথের জন্য আমাকে যেই নোটটাতে নেক্সট যেতে হবে সেটা হচ্ছে 2। এটা কোনোভাবে আমরা স্টোর করে রেখে দিলাম। ঠিক আছে, এবং তাইলে আমরা কি হবে, এই 0 থেকে 2 তে চলে আসলাম। সো 2 কে আমরা প্রিন্ট করে দিলাম যে আমাদের এরপরে যেতে হচ্ছে 2 তে। ওকে, এখন এরপরে কিন্তু আমার আর ওই 0 থেকে এর পরে কোনটাতে যাব, মানে 2 এর পরে কোনটাতে যাব, এটা আমার আবার 0 থেকে চিন্তা করার কোনো দরকার নেই। আমার এই 0 থেকে 2 তে যেহেতু চলে আসতে পেরেছি, সো 2 থেকে 3 তে এখন কিভাবে যাব সেইটা আমার চিন্তা করা। একইভাবে ওই আগের ওই রিকার্সিভ প্রসেসে আমি চিন্তা করতেছি যে ওকে 2 থেকে 3 তে যাওয়ার জন্য আমাকে নেক্সট কোন নোডটাতে যেতে হবে। ঠিক আছে, দেখো 2 থেকে 3 তে যাওয়ার জন্য শর্টেস্ট পাথ যেটা, সেটা নেক্সট নোড ওইটাই হবে। 0 থেকে 2 তে এসে যেই নোডটা ভায়া হয়ে আমরা ফাইনাল 3 তে যাব সেই নোডটাই হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে এই 0 থেকে 3 তে আসার যেই পাথটা, এর মধ্যে যেই নোডগুলো পড়বে সেই নোডগুলো থেকে 3 তে যাওয়ার ওইটাই মিনিমাম পাথ। অর্থাৎ 0 থেকে 3 তে যাওয়ার যে এই যে পাথটা তৈরি হয়েছে, এর মাঝখানে নোড পড়তেছে 2 1, এই এরা পড়তেছে। সো 2 থেকে 3 তে যাওয়ারও মিনিমাম পাথ এই 1 হয়ে 3, 1 থেকে তো 3 তে যাওয়ার এই ডাইরেক্টলি এই পাথ। অর্থাৎ অন্য সেকেন্ডারি আর কোনো পাথ এখান থেকে থাকবে না। মানে থাকতে পারে কিন্তু এটার ইকুয়াল ওয়েটেড হতে পারে, কিন্তু মানে এটাই এটা ওয়ান অফ দা শর্টেস্ট পাথ। এই যে এদিক দিয়ে যে পাথটা আছে এটা হচ্ছে ওয়ান অফ দা শর্টেস্ট পাথ। 0 থেকে 3 তে যাওয়ার জন্য যেই শর্টেস্ট পাথটা আছে এইটার একটা সাব পার্ট হচ্ছে 2 থেকে 3 তে যাওয়ার শর্টেস্ট পাথ। সবসময় এটা হতে হবেই। আর নাইলে
0 থেকে 3 তে যাওয়ার জন্য 0 2 1 3 এটা শর্টেস্ট পাথ থাকতো না। তখন এই 2 থেকে যদি অন্য কোনোটা দিয়ে আমি আরো কমে যেতে পারতাম, তাহলে অবশ্যই এই পাথটা আমি ফলো করতাম না। 0 থেকে মানে 2 থেকে আমরা ওই পথটা দিয়ে যে যাচ্ছি, 0 থেকে এই কস্টে আমরা কোন একটা কস্টে আসতেছি, এটা যদি আরো বেশি কস্টের বা এটার এই পাথের যদি কস্ট বেশি হয়, তাহলে আমরা আসলে এই পাথটা অনুসরণ করতাম না, অন্য যে পাথ আছে সেই পাথটা আমরা অনুসরণ করতাম। ঠিক আছে, সো প্রতিটা নোড থেকে এই যে আমার যে পাথটা আছে এই পাথটার মধ্যে প্রতিটা নোড থেকে তার নেক্সট কোন নোডে গেলে পরে আমরা শর্টেস্ট পাথ পাবো সেইটা আমাদের জাস্ট চিন্তা করলেই হচ্ছে। বুঝতে পারতেছো কিনা? কারা বুঝতে পারো নাই তারা একটু নো দেখাও, যারা বুঝতে পেরেছো তারা ইয়েস দেখাও। আচ্ছা, ওকে। যারা বুঝতে পারো নাই, নো দিতে সাহস পাচ্ছ না, তারা একটু কোশ্চেন করে ফেলো। মানে শুধু শুধু আহ, বসে থেকে লাভ নাই, আমি দরকার পরে আরো কয়েকবার বলতেও রাজি আছি। ঠিক আছে, তুমি হয়তো পরে চিন্তা করতেছো যে পরে শুনলে আবার হয়তো বুঝতে পারবো। হ্যাঁ, একটা 2D অ্যারে ইউজ করে ট্র্যাক রাখবো। সো ট্র্যাকটা আমরা কিভাবে রাখবো এখন, এইটা হলো আমাদের চিন্তার বিষয়। মানে সোজা কথা হচ্ছে, আমরা একটা নোড থেকে আরেকটা নোডে যাব, এটার যে কোনো একটা শর্টেস্ট পাথ আমরা বের করতেছি, এবং এই পাথটা এখন আমাদের চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে এই পাথটার কষ্টটা আমরা বের করে ফেলেছি, চ্যালেঞ্জ হচ্ছে এই পাথটা বের করাটা, কোনটার পরে কোনটা, কোন কোন নোড থেকে কোন নোডে যাওয়া লাগবে, এই পাথটা বের করাটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। ঠিক আছে, এখন সেই চ্যালেঞ্জটা ফেস করতে যেয়ে আমরা কিছু অবজারভেশন আগে দেখতেছি। অবজারভেশনটা হচ্ছে যে 0 থেকে যদি 0 থেকেই হইতে হবে এমন কোনো কথা নেই। এটা ধরো VI, এটা হচ্ছে VJ, যে কোনো নোড থেকে আরেকটা নোডে যাওয়ার জন্য যে শর্টেস্ট পাথ, এর মাঝখানে যেই নোডগুলো পড়বে সেই নোডগুলো থেকেও এই পাথটাই আসলে শর্টেস্ট পাথ, ওই ফাইনাল ডেস্টিনেশন আমরা যেটাকে ভিজে ধরতেছি, এটাতে যাওয়ার সর্বনিম্ন পাথ। যদি সেটা না হয়ে থাকতো, যদি সেটা না হয়ে আমরা ধরলাম যে না, 0 থেকে 3 তে যাওয়ার শর্টেস্ট পাথ এইটা, কিন্তু 2 থেকে অন্য আরেকটা পাথ আছে যেটা এটার চেয়েও কম কস্ট, এটা কি পসিবল? না স্যার। পসিবল না। কারণ হচ্ছে যদি পসিবল হতো তাহলে তো আমরা এই 0 থেকে 2 তে যে আর ওই 1 এর দিকে যেতাম না, এই যে এই পাথটা, এই 2 থেকে বাকি যে এই শর্টেস্ট পাথটা, এই শর্টেস্ট পাথটা দিয়ে যেতাম, আর 0 থেকে 2 তে তো আমরা ওই শর্টেস্ট কস্টে আসতেছি, এটা করতাম, তাই না? তার মানে হচ্ছে আমাদের আসলে এই যে 0 থেকে 3 তে যাচ্ছি এর মধ্যে যেই পাথ, যেই নোটগুলো পড়তেছে ওই নোটগুলা থেকে এই 3 তে যাওয়ার এইটাই হচ্ছে শর্টেস্ট পাথ। সো আমাদেরকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে জাস্ট দেখতে হচ্ছে যে এই নোডটা থেকে ওই আমাদের ডেস্টিনেশন নোডে, এই ইনিশিয়াল নোডটা থেকে ডেস্টিনেশন নোডে যাওয়ার জন্য আমার জাস্ট নেক্সট কোন নোডটাতে যাওয়া লাগবে এইটা কোনোভাবে স্টোর করে রাখতে পারলে আমার হচ্ছে। ধরো 0 থেকে 3 তে যাওয়ার জন্য নেক্সট স্টেপটা আমাকে দিতে হবে 2 তে। সো এইটা যদি কোনোভাবে স্টোর করে রাখতে পারি দেন ইটস ওকে। আমি জাস্ট 0 থেকে 2 তে আসতে পারলে তারপরে আবার 2 এর মধ্যে তো আমি স্টোর করে রাখছি যে 0 থেকে 2 থেকে 3 তে যাওয়ার জন্য নেক্সট স্টেপ দিতে হবে 1 এ, 1 এ আবার স্টোর করে রাখবো 1 থেকে 3 তে যাওয়ার জন্য নেক্সট স্টেপ দেওয়া লাগবে 3 তে। ওকে, সো এইভাবে যদি আমি স্টোর করে রাখি জাস্ট একটা, দেখো প্রতিটার মধ্যে প্রতি আইজের জন্য আমাকে একটা নোড স্টোর করে রাখলেই হচ্ছে। যেখানে তোমার আমরা বইয়ে দেখেছি যে পুরা পাথটা রেখে দিয়েছে, ওইটা না করে আমাদের জাস্ট নেক্সট যে নোটটা আছে সেটা, যেখানে আমাদের বইয়ের ওইটা ফলো করলে কষ্ট ছিল, আমরা দেখছিলাম 1000 নোটের জন্য 10⁹ মেমোরি আমাদের লাগতেছিল, সেখানে আমরা 10⁶ মেমোরিতেই করে ফেলতে পারতেছি জিনিসটা। বুঝতে পারলা কিনা দেখো। ওকে, কারোর যদি কোশ্চেন থাকে করে ফেলতে পারো, কোনো সমস্যা নাই।
কেউ কি অ্যাপ্রোচটা এখন তাহলে একটু বলতে পারবা যে এইভাবে হয়তো আমরা কোডিংটা করে ফেলতে পারি? এটা তো আমরা বুঝতেছি যে আমাদেরকে জাস্ট এই ম্যাট্রিক্স এর মতো যদি আমরা আরেকটা ম্যাট্রিক্স নেই, যেটার মধ্যে আমরা ধরো পাথ বা এটার সাধারণত নাম দেয় হচ্ছে নেক্সট, ঠিক আছে, অর্থাৎ নেক্সট কোনটাতে আমার যাওয়া লাগবে সেইটা। ওকে, আচ্ছা, কারো যদি এটা কঠিন লাগে, মানে টেনশনের কোনো কারণ নাই। এটা তুমি ভিডিও থাকবে, তুমি এটা আবার দেখে দেখে নিজে নিজে নিজের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এটা বুঝে বুঝে করতে পারবা। এটা কোনো রকেট সায়েন্সের কিছু নাই এখানে, ঠিক আছে? সেটা বুঝতে পারবা, কোনো সমস্যা নাই। মানে টেনশন করো না যে আমি তো এটা বুঝতেছি না বা এটা কি বা কি হলো না হলো, এই ধরনের টেনশনের কোনো কারণ নাই। এটা তুমি বুঝতে পারবা, এটাই স্বাভাবিক। আচ্ছা, সো এখন কিভাবে কোডিংটা আসলে করব সেটা কি একটু বলতে পারবা কিনা কেউ? স্যার আমরা তো কে ভায়া হয়ে আই থেকে যেতে যাই, কে এর মানটা কি? কে এর মানটা নেক্সট এর মধ্যে বলতেছো যে আমরা যদি স্টোর করে রেখে দিই তাহলেই তো হচ্ছে, এরকম কি কিছু বলতে চাচ্ছো? হ্যাঁ স্যার। আচ্ছা, সো ইনিশিয়ালাইজ করার সময় আমাদের কি কোনো কিছু করে, মানে এটা তো ইনিশিয়ালাইজ হয়ে আছে 0 দিয়ে, সো ইটস ওকে, নাকি আমাদের অন্য কোনো কিছু করতে হবে? স্যার ডেস্টিনেশন দিয়ে ইনিশিয়ালাইজ করে রাখতে হবে। ডেস্টিনেশন দিয়ে ইনিশিয়ালাইজ করে রাখতে হবে, অর্থাৎ আমরা যেরকম দেখেছিলাম যে একটা নোড থেকে আরেকটা নোডে যদি ডাইরেক্ট পাথ থাকে তাহলে আমাদের জাস্ট ডেস্টিনেশনটা রেখে দিলে এর পরের নোডটা হচ্ছে ডেস্টিনেশন, সো ডেস্টিনেশন নোডটা রেখে দিলেই হচ্ছে। ওকে, সো আমরা এইভাবে রেখেও চাইলে করতে পারি, কিন্তু আমাদের এখানকার কোডিংটা হয়তো আরেকটু জটিল হয়ে যাবে। আমরা তার চেয়ে যেটা বেটার সেটা হচ্ছে একটা ইনফিনিটি ধরে নেই, এই ইনফিনিটি দিয়ে এটাকে মানে ইনিশিয়ালাইজ করে নিলাম। ধরো 2 টু দি পাওয়ার 20, ইনফিনিটি ধরে নিলাম 2 টু দি পাওয়ার 20, ঠিক আছে? খুব বেশি বড় নাম্বার না, আমরা হয়তো খুব বেশি বড় নাম্বার নিয়ে কাজও করব না। 10 টু দি পাওয়ার 20 ধরে নিলাম সেফ সাইডে থাকার জন্য। 28 পর্যন্ত বা তার উপরেও যাওয়া যায়, তুমি একটু যদি সেফলি চিন্তা মানে ক্যালকুলেশন গুলো একটু সেফলি করো আর কি। আচ্ছা, আমরা এখানে নোড পাঠিয়ে দেই int n। আচ্ছা, ইনিট ফাংশনটা আমরা কল করব হচ্ছে, ধরো এটার পরে, না এটার পরে কল করলে, হ্যাঁ এটার পরে কল করা যায়, সমস্যা নাই। ইনিট এটার পরে কল করলে যেটা অসুবিধা মনে করতেছে সেটা আমরা সমাধান করে দিব, সমস্যা নাই। ফর int I equal to 0, I less than n, I plus plus, for int I as j equal to 0, j less than n, j plus plus। ওকে, এখানে আমাদের দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে adj কে ইনিশিয়ালাইজ করার জন্য if adj I j equal 0, তাহলে আমরা adj I j সরি aj equal to infinity ইনিশিয়ালাইজ করে নিলাম। আরেকটা হচ্ছে করতে হবে আমাদের ওই নেক্সট এর জন্য। সো নেক্সট এর জন্য কি করতে হবে? নেক্সট এর জন্য যদি এই 0 হয় তাহলে আমরা, আমাদের যেহেতু 0 এখানে একটা মিনিংফুল জিনিস, সো আমরা 0টা রাখতে পারবো না, আমাদেরকে অন্য কিছু একটা রাখতে হবে। সো ধরো -1 রেখে দেই। ওকে, নেক্সট I j equal to -1। ওকে, সো -1 দিয়ে বুঝাচ্ছি হচ্ছে এখানে আসলে পাথ নাই। আচ্ছা, সো এছাড়া যদি এডি যে এরকম না হয় তাহলে এলস গিয়ে আমাদের একটা কাজ করতে হবে, নেক্সট আই জে ইকুয়াল টু কত করব বলো তো? জে, রাইট, জে, কারণ ডেস্টিনেশনটা আমাদের রেখে দিতে হচ্ছে যে এর এই পাথ দিয়ে গেলে নেক্সট আমাদের যেতে যেতে হবে। সো এটা ইনিশিয়ালাইজ হয়ে গেল।
আর কি কিছু আছে ইনিশিয়ালাইজেশনে? মোস্ট প্রবাবলি আর কিছু নাই। ওকে, থাকলে আমরা পরে দেখব। আমার মনে হচ্ছে আর কিছু নাই। নেক্সট এর সবগুলো তো ইনিশিয়ালাইজ হলো। আর এডি যেহেতু আমরা আগে এখান থেকে ইনপুট নিয়ে রেখেছি, যদি অন্য কিছু থাকে তাহলে তো সেটা হবে, আর নাহলে হ্যাঁ ঠিক আছে, আশা করি ঠিক আছে। তাইলে আমরা এখানে ওইভাবে একটু কাজ করে ফেলি। এখানে এখানে এই কন্ডিশন আমরা একটু দিয়ে ফেলি। কন্ডিশনটা এইভাবে দিলে ভালো আর কি। ধরো যেটা আসলে করব সেটাই কন্ডিশন আকারে যদি আমরা নিয়ে আসি, আই থেকে যেতে গেলে এটা যদি, সরি এটা তো ছোট হবে না, এটা ছোট হবে। ওকে, সো আই থেকে কে প্লাস কে থেকে জে, এই 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 দুইটার ওয়েটের যোগফল যদি আই থেকে জে এর চেয়ে কম হয়, তাহলে আমরা এই ধরনের আপডেটটা ঘটাবো। আপডেটটা ঘটানোর জন্য আমাদের আগে যা কিছু ছিল এত কিছু আসলে আমাদের দরকার নাই, আমরা ওই আগের জায়গায় ফিরে আসি। ওকে, আর এটুক বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস করতে হবে, নেক্সট আই জে, সরি নেক্সট আই জে ইকুয়াল টু কত? নেক্সট আই জে ইকুয়াল টু কত? কাবিদ কি কিছু বলতে চাচ্ছ বা বলছো? আমরা শুধু তোমার ওখানে শো শো আওয়াজ শুনতে পেয়েছি, তোমার কথা শুনতে পাইনি। সরি স্যার, ভুলে আনমিউট। ওকে, আচ্ছা এখানে কি হবে বলতে পারবা? স্যার নেক্সট কে যে নেক্সট কে জে, নেক্সট কে জে বলতেছো? কে জে কেন? কে জে কেন? কে জে হলে তো তোমার ওই ডেস্টিনেশনের দিকেরটা কে হয়ে হবে যাচ্ছে কে? না? কে 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 হবে হবে? না? কে হবে নাকি নেক্সট আই কে হবে? এরকম হবে নাকি শুধু কে হবে? শুধু কে স্যার দিলে আইকে 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 হ্যাঁ, নেক্সট আইকে, হ্যাঁ। কারণ কি শুধু কে হলে সমস্যা যেটা, দেখো আমরা একসময় জিরোর করতেছি, তারপরে ওয়ান এর করতেছি, তারপরে টু এর করতেছি। এমন তো হইতে পারে যে জিরো হয়ে আসলে আমাদের যেতে হচ্ছে, কিন্তু এটা আপডেট হচ্ছে থ্রিতে এসে, তারপরে আমরা শর্টেস্ট পাথটা তখন পাচ্ছি। সো জি স্যার। তখন এটা স্টোর থাকবে আই কে এর মধ্যে, আই কে এর মধ্যে স্টোর থাকবে যে নেক্সট আমার কোথায় যেতে হবে। ঠিক আছে, সো যদি কে দিয়ে দাও তখন তাইলে আসলে অন্য, এখন আমি যে নোটটা প্রসেস, যে নোটটা ভায়া হয়ে চিন্তা করতেছি সেই নোটটা কে তুমি দিয়ে দিতে পারো। সো ডাইরেক্টলি আসলে এই নোটটার মধ্যে, তার মধ্যে হয়তো আই কে ডাইরেক্টলি হয়তো কি নাই, একটা এইজ নাই, অন্য কিছু ভায়া হয়ে আছে, অন্য কোন আরো কয়েকটা নোট ভায়া হয়ে আছে। সো সেই ক্ষেত্রে ওই আই কে এর মধ্যেই থাকবে হচ্ছে নেক্সট আমাকে কোনটা যেতে হচ্ছে। ওকে, সো এই তো এখন তাইলে আমাদের এইখানে, এরপরে আমরা একটা সিস্টেম করি। ধরো যে সিন এম, এমটা কোয়েরি আমরা নিতে চাচ্ছি, এমটা কোয়েরি নিব ফর int I equal to 0, I less than n, I plus plus n না m, sorry. Okay, so sin x y,
সো এক্স ওয়াই নিলাম, মানে হচ্ছে এক্স থেকে ওয়াই তে যাওয়ার জন্য সর্বনিম্ন কস্ট এবং পাথ দুইটাই আমরা দেখতে চাচ্ছি। সো আমাদেরকে কি করতে হবে সেটা আমরা দেখবো আর কি। ঠিক আছে, তাহলে দেখি কি করতে হয়। সরি, আচ্ছা, আমাদের প্রথমে ধরো পাথ কস্ট প্রিন্ট করে দিলাম, সি আউট, সরি, পাথ কস্ট ইকুয়াল টু এডিজে এক্স ওয়াই, এটার মধ্যে থাকবে পাথ কস্ট। ওকে, তারপরে আমাকে যেটা করতে হবে, একটা টেম্পোরারি ধরো নিলাম, ডাব্লিউ ইকুয়াল টু এক্স। ওকে, এটা একটা টেম্পোরারি ভাবে ডাব্লিউটা নিয়ে নিচ্ছি। অবশ্য এক্সটাও আমার আসলে আর তো দরকার নাই, তো টেম্পোরারি আসলে নেওয়াটার প্রয়োজন নাই বললেই চলে। পাথ কস্ট এত, সি আউট path from x to y ওকে। আমরা দেখব যতক্ষণ পর্যন্ত আমাদের এই এক্সটা নট ইকুয়াল টু ওয়াই হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা যেতে থাকব। এক্সটা যদি ওয়াই এর সমান হয়ে যায় তার মানে আমরা আসলে ডেস্টিনেশনে পৌঁছে গেছি। প্রতিবার আমরা এক্সটাকে আপডেট করব। ওকে, সো পাথ যদি বলো, প্রথমে আমরা সি আউট এক্স করে নিতে পারি, তাহলে লাস্টে যে হ্যাঁ লাস্টে আমরা আবার আরেকটা প্রিন্ট করে দিতে পারি, সমস্যা নেই। সি আউট এক্স কে স্পেস প্রিন্ট করলাম আপাতত, এটা পরে হ্যান্ডেল করবো না, অসুবিধা নাই। আর এক্স ইকুয়াল টু নেক্সট এক্স ওয়াই। সো এক্স থেকে ওয়াই তে যাওয়ার জন্য নেক্সট কোথায় যেতে হবে সেটা নিয়ে নিচ্ছি, এবং পরের বার ওইখান থেকে আবার ওয়াই তে যাওয়ার জন্য নেক্সট কোথায় যেতে হবে এইভাবে করে যাচ্ছি। তো এইভাবে করে গেলে শেষ পর্যন্ত যেটা হবে, এটা আমরা আগেও চাইলে প্রিন্ট করতে পারি, আগে প্রিন্ট করলে ওই নেক্সটটা পরে আসবে আর কি। তো সি আউট যদি, যেহেতু এটাকে কি বলে, এটা যেহেতু সোর্স, সো সোর্সটাকে আমরা আগেই প্রিন্ট করে ফেললাম, তারপরে ধরো এই নেক্সটটাকে আমরা পরে নিয়ে আসলাম। ওকে, দেন এইটাকে আমরা দিয়ে দিতে পারি হচ্ছে আগে, স্পেস দিয়ে এক্স কে প্রিন্ট করতেছি, সো ডেস্টিনেশন ওয়াই আগে হচ্ছে প্রিন্ট হবে, তারপরে হচ্ছে নট ইকুয়াল টু হবে। সো ইটস ওকে, আমার কাছে মনে হচ্ছে আর কি ওকে। এটা আমরা সোর্স আগে প্রিন্ট করলাম, চাইলে আমরা এই সোর্সটা আগে প্রিন্ট না করে পরে বাইরে ডেস্টিনেশনটা প্রিন্ট করে দিতে পারতাম, সেটা কোনো খুব একটা ব্যাপার না, বাইরে একটা ইন্ডেল প্রিন্ট করে দেই। আচ্ছা, আমরা যে আরেকটা সহজ গ্রাফ দেখিয়েছিলাম, সেই ছোট গ্রাফটা আমরা যদি নেই তাহলে যেটা হবে সেটার মধ্যে 1 2 3 চারটা নোড আছে, চারটা এজ আছে। ওকে, এইগুলো যদি বলি, 0 থেকে 1 এ হচ্ছে 5 কস্টে, 2 থেকে 0 তে হচ্ছে 2 কস্টে, 1 থেকে 2 তে হচ্ছে 2 কস্টে, এবং আরেকটা পাথ আছে 3 থেকে 1 এ হচ্ছে 1 কস্টে। আমরা এটা যদি দেই, লেটস সি, কি বলতেছে, কান্নাকাটি করে কেন, নেক্সট, কি বেয়াদবি করছি ওদের সাথে, ওকে দেখি কি বেয়াদবি করছি।
Next is ambiguous. Oops. Next ambiguous. Next is ambiguous কারণ কি ওদের বিল্ট ইন কোনো নেক্সট আছে নাকি একটু দেখে নেই দাঁড়াও ক্যান্ডিডেট ও বিল্ট ইন নেক্সট আছে আবার তো নেক্সট তো নেওয়া যাবে না Oops. আচ্ছা এক কাজ করা যেতে পারে নেক্সট এর এনটা বড় হাতের করে দেই text search for next sorry replace the for next replaced with next তাই তো replace ওকে সো এখন যদি দুষ্টুমি করে তাহলে তো আমরাই মাইন্ড করব ওকে সো আমাদের এটা কপি করে নিয়ে আসি বিফোর ওয়ারশাল সেলগো এরকম ছিল পরে এটা 1 হয়ে গেল এটাও এটা কেন 1 হলো আমরা ঝামেলা করেছি কোথায় 3 থেকে 1 দিয়েছি 3 থেকে 1 0 থেকে 1 হচ্ছে 5 2 থেকে 0 হচ্ছে 2 1 থেকে 2 হচ্ছে 2 1 থেকে 3 হচ্ছে 1 সো 0 থেকে 3 0 থেকে 3 হচ্ছে 0 থেকে 3 2 কেন কি করলাম আমরা আচ্ছা কেউ একজন মেসেজ দিয়েছো আচ্ছা কিভাবে রিপ্লেস করলাম কন্ট্রোল আর দিয়ে দিয়ে রিপ্লেস দিলেই তো হয়ে যায় কন্ট্রোল আর দিয়ে দুইটা কি দিয়ে রিপ্লেস করব আর কি রিপ্লেস করব সেটা দিলে হয়ে যায় কিন্তু ওরা আমাদের সাথে একটু দুষ্টুমি করতেছে কেন করতেছে 0 থেকে 1 এ যাব 5 কস্টে 0 থেকে 2 থেকে যাব 2 কস্টে আফটার রানিং ওয়ারশালস 0 থেকে 1 এ 1 কস্ট চলে আসতেছে মানে 1 কস্ট চলে আসতেছে হাউ ফানি আচ্ছা একটা ইনফিনিটি হলে আর একটা যদি হয় না তাও তো এটার চেয়ে কমে আসার কথা না কারণ এটা তো ইনফিনিটি ওয়ারশাল সেলগো এটি যে আই জে থেকে অ্যাকচুয়ালি সো স্যাড কারণ তোমরা এই জিনিসটা দেখোনি যে আমি রাইট শিফট করেছি রাইট শিফট করা মানে তো এককে আরো ভাগ দিয়ে এটা 0 বানানো সো এটা হবে লেফট শিফট রাইট ওকে আমরা ভাগ্যবানই বলতে হবে কারণ খুব দ্রুতই আমরা পেয়ে গেছি আরে তো চরম অভদ্রতা ওরা আমরা পেস্ট করতে চাই পেস্ট না করে ওরা তো ঠিক আছে আচ্ছা বড় বড় ইনফিনিটি এগুলো আসতেছে পরে তারা এরকম চারটার এগুলো দিয়ে দিচ্ছে আমরা একটু অবজার্ভ করে যদি দেখি তাহলে আমরা ধরো 5টা টেস্ট দেই 0 থেকে 3 তে যাব পাথ কস্ট 5 0 থেকে 2 তে যাচ্ছে 2 থেকে 1 এ 1 থেকে 3 তে সুন্দর চলে আসতেছে আমরা 3 থেকে 0 তে যাব 3 থেকে 0 তে যাব 3 1 2 সেম 0 থেকে 1 এ যাব 0 থেকে 1 এ যাব 0 2 1 ওকে 2 থেকে 3 তে যাব 2 1 3
নাইস। আর কোথায় যেতে পারি? 0 থেকে 2 কি দিয়েছিস? 0 থেকে 2 একটু দিয়ে দেখি, জাস্ট পরের এটাতেই। সো 0 থেকে 1 এ যাওয়ার যে ফাইট কস্ট, এটা কোনোভাবেই কখনো লাগতেছে না, বা এটা দিয়ে কোনো কাজ করতেছে না। ওকে, সো এটা কি বুঝতে পারলাম নাকি মোটামুটি? এটা যারা বুঝতে পেরেছো তারা আসলে অনেক কিছুই বুঝে গেছো, কারণ এটা হচ্ছে বেসিক একটা ডিপির কাজ আর কি। ডিপি হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং এ এই ধরনের কাজ করে, এই স্টোর করে রাখে আর কি। সেটা একটা ধরো ছোটখাটো লেভেলের ডিপি আর কি। যে আমরা এই স্টোর করে করে রাখলাম, এটাই ডিপি, বুঝছো? সো বুঝে যদি ফেলতে পারো তাহলে তো অনেক কিছুই বুঝলা, আর যদি না বুঝছো হতাশার কোনো কারণ নেই, আমাদের হাতে এখনো অনেক সময় আছে। ওকে, আচ্ছা। সো ফ্লয়েড ওয়ার্শাল নিয়ে আর কোনো কোশ্চেন বা আর কোনো ইয়ে আছে কিনা?